আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই বডিতে আরো একজনের ডিএনএ ট্রেস পাওয়া গেছে, যার থেকে বোঝা যাচ্ছে আর্য সিংহ রায়ের সাথে একজনের ফিজিক্যাল প্রক্সিমিটি হয়েছিল। তুমি সত্যি মনে করো আর্য ফিরে আসবে? ঠিক আছে, কিচ্ছু হবে না, আসবেই, আসতেই হবে। আর আমাদের ছাড়া উনি যাবেন কোথায়? হ্যাঁ, কোথায় যাবেন? বুঝতে পারি না মাঝে মাঝে কিছুই। আবার কি উনি পরীক্ষা নিচ্ছেন আমার? যে বডি পাওয়া গেছে সেটা ওনার নয় আমি জানি, কিন্তু যারই হোক তার আত্মার যেন শান্তি হয়, তার পরিবারের লোকজন যেন তার সৎকার করতে পারে। অপরা, কি ভাবছো তুমি? আমি কিচ্ছু না, কিছু ভাবছি না। আপনি শুনুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি আছি, একদম আপনার পাশেই আছি। একটু শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বলে দিচ্ছি। আমি আছি তো, এখানেই আছি। আস্তে আস্তে আস্তে। কিরে তুই চলে এলি? ম্যাডাম, ওনার একটু ঘুমের প্রয়োজন, উনি ঘুমাচ্ছে। অপর্ণা, তুমি এখন তোমার মা বাবার সাথে বাড়িতে যাও, আমি ওদিকটা সামনে নিচ্ছি। কি বলছো তুমি মানসি? মা যে বললো যতক্ষণ পর্যন্ত দাদা ফিরে না আসছে অপর্ণা এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, মাদার ইন ল বলেছিলেন, কিন্তু এখন আমি বলছি কোনো দরকার নেই। পুরো ব্যাপারটাকে মাথা ঠান্ডা করে তো কাউকে সামলাতে হবে। অপর্ণা, তুমি যাও এখন। না না, অপু এখন এখানেই থাক। রাজ্যলক্ষ্মী ম্যাডামের এই অবস্থা, ওর এখানেই থাকা উচিত, তাই না? সুযোগের সদ্ব্যবহার আপনারা খুব ভালোই করতে পারেন দেখছি। আমি তো আগে ভাবছিলাম শুধু অপর্ণা, বাট না, আমার ভুল, বড় ভুল। শুধু অপর্ণা নয়, আপনারা, মানে আপনি আর আপনারা সবাই দেখছি আট ঘাট বেঁধে একেবারে নেমেছেন। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনাদের দেখলে না সত্যি কিচ্ছু বোঝা যায় না, কি প্ল্যান করছেন না করছেন কিচ্ছু বুঝতেই পারছি না, বোঝাই যায় না। এই যে মেয়ের বিয়ে ঠিক করলেন, এরপর যে মেয়ে ঘরে চলে গেল সোজা, এবার এখানে রেখে দেওয়ার প্ল্যান করছেন। সব বুঝতে পারছি, সবটাই ভুল বুঝতে পারছেন, আর ভুল বুঝে আমাদেরকে অপমান করেন। আপনার গায়ের জ্বালাটা আমি বুঝি মীরা ম্যাডাম। তার আগে আপনি গলা নামিয়ে কথা বলুন। এই যে এসআর কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পেছনে আপনাদেরই হাত আছে। কি মীরা, এসব কি বলছো তুমি? অর্ক, ওরা তোমাকে ইউজ করছে। ওদের লোকটা আসলে তোমার দাদার সম্পত্তি। মীরা ম্যাডাম, আপনাদের এই ডেসপারেশনের কারণটা না এখন পুরো পরিষ্কার বুঝতে পারছি। এই যে অপর্ণা আর আর্যর বিয়ে হতে হতে তো সম্পত্তিটা পেতে সময় লেগে যাবে। আর আর্য ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, তাই জন্য তার আগে আর্যকেই সরিয়ে দিলেন। মীরা, কি বলছো তুমি? রাগটা তো শুধু আমার উপর ছিল আগে মীরা ম্যাডাম, এখন তো দেখছি আপনি আমার বাবা মাকেও ছাড়ছেন না। ছাড়ছি না আবার কি? আমি না এর শেষ দেখেই ছাড়বো অপর্ণা। মীরা ম্যাডাম, এর আগে তো আপনি আমাকে চুরির অপবাদে দাগিয়ে দিয়েছিলেন প্রায়, সেটা ধোপে টেকেনি। আপনি আমার উপর আঙুল তুলছেন, তুলুন, আমি সেটা সহ্য করার চেষ্টা করব, কিন্তু আমার বাবা মায়ের দিকে আঙুল তোলার চেষ্টা আপনি করবেন। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ অপর্ণা? না মীরা ম্যাডাম, আপনাকে সাবধান করছি। আর আমার বাবা মা না কেউই আমাকে বড়দেরকে অসম্মান করতে শেখায়নি। তাই এই ভুলটা যেন ভুল করে আর দ্বিতীয়বার না হয়। মীরা, এটা ঠিক হচ্ছে না। আরে দাদার টেনশন তুমি অপর্ণাকে যা নয় তাই বলে যাচ্ছ তখন থেকে। আচ্ছা, তুমি তো জানতে পেরে গেছো ডেড বডিটা দাদার নয়, তোমার তখন এটা ভাবা উচিত যে দাদা কোথায়। অর্ক, ব্যাস মীরা, আর সিন ক্রিয়েট না। কিন্তু দাদার কোনো খোঁজ পেলে? এখনো পাইনি, তবে আরো একটা জিনিস পেয়েছি। কি পেয়েছো? বাগান বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা ছিল,
আমার সে কথা হঠাৎ মনে পড়ে এবং আমি সেখানে গিয়ে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করি এবং সেই ফুটেজে পরিষ্কার দেখা গেছে আর্য সিংহ রায় ওই বাগান বাড়িতে ঢুকেছিলাম। স্যার স্যার এসেছিলেন তার মানে? তার কিছুক্ষণ পরে এটাও দেখা গেছে অপর্ণা বসু ওই বাগান বাড়িতে ঢুকেছিলাম। না না না, আমি ভাবতেই পারছি না। আমি তখন বাড়ির ভিতরে ঢুকছি, আর ওখানে কাকিটা যদি থেকে থাকেন তাহলে আমাকে সাহায্য দিন না কেন? আরো কিছুক্ষণ পর দেখা যায় অপর্ণা বসু ওই বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়, কিন্তু আর্য সিংহ রায় ওই বাড়ি থেকে বেরোয় না। অপর্ণা, তুমি কিছু বলবে? হয়তো স্যার ভেতরে ছিলেন না, আমি এখনো বলছি। আমি ভেতরে গিয়ে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সারা আমি পাইনি। এবার তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে আর্যদা ভেতরে ঢুকেছিলেন, তার মানে উনি ভেতরে ছিলেন। না না না, আমি থাকলে আমার তাকে সাড়া দিতেন। চুপ করো তুমি, জাস্ট চুপ করো। কি বলতে যাচ্ছ তুমি? আমি তোমার কথা বিশ্বাস করবো না নিজের চোখে ওই ফুটেজে যা দেখেছি সেটা বিশ্বাস করবো? কি করে বোঝাবো আমি এখন আপনাদেরকে? কি করে বিশ্বাস করবো আপনাদেরকে? আমি যখন গিয়েছিলাম আর্য স্যার ওখানে ছিলেন না। আমি তো কিছু বললেই আমি খারাপ হয়ে যাই। তাহলে এবার বুঝতে পারছেন তো এতক্ষণ ধরে আমি একই কথা কেন বলে যাচ্ছি? এই সব কিছুর পেছনে ওরই হাত আছে। চুপ করুন, চুপ করুন। আপনাদেরকে কেন আমি বোঝাতে পারছি না আর্য স্যার এখন বিপদের মধ্যে আছে। তোমাদের থেকে বড় বিপদ এই স্যারের লাইফে আর কে আছে অপর্ণা? কেন বলুন তো মীরা ম্যাডাম, কেন বারবার আপনারা আমাকে বলছেন? কি আনন্দ পাচ্ছেন আপনারা? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? মা তুমি এখানে এলে কেন? তোমার তো শরীর খারাপ, তুমি ঘরেই থাকতে পারতে মা। অপর্ণার গলার আওয়াজ পেয়েছি আমি। ওকে কে কি বলছো তোমরা? কে কি বলছো অপর্ণাকে? আসতে পারি? এই বিষয়ে কোন খবর পেলে? ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। ওই বডি মিস্টার আর্য সিংহ রায়ের। ওই বডিতে আরো একজনের ডিএনএ ট্রেস পাওয়া গেছে, যার থেকে বোঝা যাচ্ছে আর্য সিংহ রায়ের সাথে একজনের ফিজিক্যাল প্রক্সিমিটি হয়েছিল। কার ডিএনএ পাওয়া গেছে? অপর্ণা বসুর ডিএনএ পাওয়া গেছে।